হাই স্টুডেন্ট, আমি আসিফ স্যার AH ম্যাথ টিউশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 9-এর প্রথম যে অধ্যায় বাস্তব সংখ্যা সে অধ্যায়টা করব। এই চ্যাপ্টারটা করার জন্যে বা করার আগে আমাদের কিছু জিনিস যেটা জানতে হবে। প্রথম কি জানবো আমরা, দেখুন 1 নম্বর, সেটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। প্রথম কোনটা? স্বাভাবিক সংখ্যা। আচ্ছা দেখো, স্বাভাবিক সংখ্যা কোনটা? স্বাভাবিক সংখ্যা হচ্ছে যেটা 1 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 করে কি হচ্ছে, এটা চলতেই থাকছে, যার কোনো শেষ নেই। তাহলে সেই সংখ্যা হচ্ছে কি, এগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা। মানে 1 থেকে শুরু হবে কিন্তু এর কোনো শেষ হবে না, মানে চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। ঠিক আছে, তাহলে সেটাকে বলছি আমরা স্বাভাবিক সংখ্যা। এখান থেকে একটা কোশ্চেন দেয় যে দেখো সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কত, তাহলে কি হবে? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, ছোট স্বাভাবিক সংখ্যা কত হবে? সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা সেটা হচ্ছে 1। কেন? দেখো এটা 1 থেকে শুরু হচ্ছে, কিন্তু সবচেয়ে বড় যদি স্বাভাবিক সংখ্যা চাই তাহলে কি হবে? কোনো বড় স্বাভাবিক সংখ্যা পাবো না। কেন? কারণ এটা চলতেই থাকছে, এর কোনো শেষ নেই। তার জন্যে সবচেয়ে বড় স্বাভাবিক সংখ্যা পাবো না, কিন্তু সবচেয়ে ছোট যদি স্বাভাবিক সংখ্যা বলে সেটা কত? সেটা হচ্ছে 1। 2 নম্বর আমরা যেটা জানবো সেটা হচ্ছে অখণ্ড সংখ্যা। কি বলছি? অখণ্ড সংখ্যা। আচ্ছা, অখণ্ড সংখ্যা কোনগুলো? দেখো যে সংখ্যাগুলো এখানে কি হচ্ছে, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হচ্ছিল, এই অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হবে। 0 1 2 3 4 করে কি এটা চলতে থাকবে। তাহলে এইগুলোকে হচ্ছে অখণ্ড সংখ্যা, মানে যেগুলো 0 থেকে শুরু হবে কিন্তু এর কোনো শেষ আমরা পাবো না, তাহলে সেগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা। এখানে আমরা দেখো এই যে স্বাভাবিক সংখ্যাকে আমরা ইংরেজি অক্ষর বড় হাতের N দ্বারা নির্দেশ করি। ঠিক আছে, তাহলে আমরা স্বাভাবিক সংখ্যাকে ইংরেজি অক্ষর N দ্বারা নির্দেশ করব এবং অখণ্ড সংখ্যাকে আমরা ইংরেজি অক্ষর Z দ্বারা নির্দেশ করব। বোঝা গেল? তাহলে অখণ্ড সংখ্যা কাকে বলছি? অখণ্ড সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো 0 থেকে শুরু হবে এবং যেটা চলতেই থাকবে, এর কোনো শেষ নেই। তাহলে এখানে যদি বলে যে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা, সবচেয়ে ছোট স্বাভাবিক না, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কত হবে? সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা সেটা হচ্ছে 0। ঠিক আছে, সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা সেটা হচ্ছে 0। আচ্ছা, এখানে আর একটা কোশ্চেন দেয়, দেখো এখানে স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হচ্ছে এবং চলতেই থাকছে, অখণ্ড সংখ্যা 0 থেকে শুরু হচ্ছে। তার মানে এই 1-এর পর থেকে যত সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো অখণ্ড সংখ্যার মধ্যেই আছে, তাই না? এই যে 1-এর পর থেকে যত সংখ্যা আছে সেই সংখ্যাগুলো এই অখণ্ড সংখ্যার এই সংখ্যাগুলো একই। তাহলে আমরা বলতে পারি, কি বলতে পারি, যে সমস্ত স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়। বোঝা গেল? কেন নয়? কারণ হচ্ছে দেখো এই সবগুলো কিন্তু এর মধ্যে আছে, কিন্তু এই 0 বা 0 এই স্বাভাবিক সংখ্যার মধ্যে নাই। তার জন্যে কি বলবো, সমস্ত স্বাভাবিক সংখ্যাই হচ্ছে অখণ্ড সংখ্যা, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা আবার স্বাভাবিক সংখ্যা নয়। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। কি বললাম? সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কোনটা? দেখো পূর্ণ সংখ্যা হচ্ছে এই 0 থেকে শুরু করে
শূন্য থেকে শুরু করে এই প্লাসের দিকে যত আছে +1 +2 +3 করে চলতেই থাকলো। এইদিকে -1 -2 -3 করে এই দিকেও চলতে থাকবে। তার মানে শূন্য থেকে শুরু করে মাইনাসের দিকে যত ইচ্ছা, শূন্য থেকে শুরু করে প্লাসের দিকে যত ইচ্ছা যে সংখ্যাগুলো রয়েছে সেই সবগুলোই হচ্ছে কি পূর্ণ সংখ্যা। বুঝতে পারলাম? শূন্য থেকে শুরু করে যত এইদিকে আছে যে সংখ্যাগুলো এবং শূন্য থেকে শুরু করে এই দিকে যত সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো কি প্রত্যেকটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যাকে আমরা ইংরেজি যে অক্ষর আমরা আই অক্ষর দ্বারা ডিনোট করতে পারবো। ইংরেজি অক্ষর এখানে আই দ্বারা ডিনোট করতে পারবো বা লিখতে পারবো। ঠিক আছে? তাহলে কি বললাম? স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা এবং পূর্ণ সংখ্যা। বোঝা গেছে? আচ্ছা, এখানে তোমাদের আর একটা সংখ্যা জানতে হবে যেখান থেকে তোমাদের প্রশ্ন পরীক্ষায় দেয়। কি প্রশ্ন? দেখো, একটা সংখ্যা আছে, সেটা হচ্ছে মূলদ সংখ্যা। কি বললাম? মূলদ সংখ্যা। আচ্ছা, মূলদ সংখ্যা কাকে বলে? মূলদ সংখ্যা হচ্ছে আমরা যে সংখ্যাগুলোকে আমরা p/q এইরকম আকারে লিখতে পারবো। এবং আরটা কি লিখতে কি হবে? যেখানে কি হবে? যেখানে এই যে কিউ মানে নিচটা কখনোই 0 হবে না। ঠিক আছে? তাহলে মূলদ সংখ্যা কি বললাম? যে সংখ্যাগুলোকে আমরা p/q আকারে লিখতে পারবো যেখানে q ≠ 0, মানে q এর মান কখনোই 0 হবে না, সেইগুলোকে বলা হয় মূলদ সংখ্যা। আমি উদাহরণ হিসাবে বলতে পারি বা এক্সাম্পল। কি এক্সাম্পল? দেখো, হয়তো 2/5 নিলাম, তাহলে ওপরেরটা হচ্ছে p, নিচেরটা হচ্ছে q। আর কি নিচ্ছি? হয়তো 3/7 নিলাম, তার মানে উপরটা p, নিচেরটা q। এইরকম আকারে ভগ্নাংশ আকারে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলোকে আমরা বলবো কি? মূলদ সংখ্যা। আচ্ছা, দেখো, আমি শুধু 2 নিলাম, এটাকে মূলদ সংখ্যা বলতে পারবো? 2, কারণ এটাও হচ্ছে একটা মূলদ সংখ্যা। কেন? কারণ সমস্ত পূর্ণ সংখ্যাই কি মূলদ সংখ্যা। কেন? কারণ দেখো, 2-এর নিচে কিছু নেই মানে আমরা 1 ধরতে পারি, তাই না? তার জন্যে এটাকেও দেখো p/q আকারে আমরা লিখতে পারলাম। তাহলে কি বলবো? এখান থেকে একটা প্রশ্ন দেয় যে সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা, হ্যাঁ কি না? তাহলে কি বলবো? যে সমস্ত পূর্ণ সংখ্যাই মূলদ সংখ্যা। ঠিক আছে? সমস্ত পূর্ণ সংখ্যা, যতগুলো পূর্ণ সংখ্যা হবে, পূর্ণ সংখ্যাগুলো শূন্য থেকে মাইনাসের দিকে যত ইচ্ছা, শূন্য থেকে প্লাসের দিকে যত ইচ্ছা, যত সেই সংখ্যাগুলো আছে সবগুলোই হচ্ছে কি এক একটা মূলদ সংখ্যা। এবার আমরা দেখো যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা যে অঙ্ক যেগুলো আছে কষে দেখি 1.1 সে অধ্যায়টা করব। দেখো, প্রথম যে সংখ্যাটা দেখো, প্রথমেই সেই সংখ্যা দিয়েছে 1 নম্বর। কী করে বলেছে দেখো? মূলদ সংখ্যা কাকে বলে এবং 4টি মূলদ সংখ্যা লিখতে বলেছে। তাহলে লিখি। দেখো, তাহলে প্রথম হচ্ছে কষে দেখি কত? কষে দেখি 1.1। তাহলে 1 নম্বর যে প্রশ্ন সেটা কি বলেছে? যে মূলদ সংখ্যা কাকে বলে। তাহলে আমরা কি বললাম একটু আগে? মূলদ সংখ্যা কোনটা? যে সকল সংখ্যাকে, কি লিখব? যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় যেখানে কি p এবং q হচ্ছে কি একটা পূর্ণ সংখ্যা। p/p আর q কি হবে? একটা পূর্ণ সংখ্যা হবে। এবং আর কি বলতে পারবো? এবং বলতে হবে যে এই কিউটা কখনোই কি হবে? q ≠ 0, তাদের মূলদ সংখ্যা বলে।
বোঝা গেছে? তাহলে কি বললাম, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 তাদের মূলদ সংখ্যা বলে। আমাকে কি চেয়েছে? 4টি উদাহরণ। তাহলে এখানে লিখব যে মূলদ সংখ্যার 4টি উদাহরণ হলো, আমি আমার ইচ্ছা মতো লিখতে পারি। দেখো এখানে তাহলে কি লিখবো, 2/3, 4/7, হয়তো তুমি একটা নিলাম 3 নিচ্ছ, 3/1ও লিখতে পারো, তাহলে 3ও হতে পারে। 8 নিচ্ছ, হয়তো 6/7 নিচ্ছ, এরকম সংখ্যা। তাহলে আমাকে যেহেতু 4টে বলেছে, তাহলে আমি কি করলাম, 4টে মূলদ সংখ্যা লিখে দিলাম। হয়েছে? 2 নম্বর যে অঙ্কটা কি দেওয়া আছে, দেখো 2 নম্বর অঙ্কটা যে শূন্য কি একটি মূলদ সংখ্যা জানতে চেয়েছে। তাহলে কি লিখব, দেখো 2 নম্বর অঙ্ক যে কি বলেছে, যে শূন্য কি মূলদ সংখ্যা। তাহলে কি লিখব, যে হ্যাঁ শূন্য একটি মূলদ সংখ্যা। কেন শূন্য মূলদ সংখ্যা? কারণ আমরা মানে কারণটা জানতে চেয়েছে যে শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, তাই তো? শূন্য একটি মূলদ সংখ্যা কারণ শূন্যকে আমরা 0/কিউ আকারে প্রকাশ করতে পারি। ঠিক আছে? তাহলে শূন্যকে 0/কিউ, কিউ এর মান যে কোনো হতে পারে, 0/2 হতে পারে, 0/3 হতে পারে, 0/10 হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে আমরা শূন্য একটি মূলদ সংখ্যা কারণ শূন্যকে আমরা কি 0/কিউ আকারে প্রকাশ করতে পারি। আচ্ছা, 3 নম্বর অঙ্ক কি দেওয়া আছে দেখি। দেখো 3 নম্বর অঙ্ক বলেছে, দেখো নিচের মূলদ সংখ্যাগুলি সংখ্যা রেখায় স্থাপন করি। সংখ্যা রেখায় মানে, আচ্ছা দেখো প্রথম যে অঙ্কটা কি দেওয়া আছে, 3-এর 1 নম্বর অঙ্ক এখানে করি। দেখো 3-এর 1 নম্বর যে অঙ্কটা কি দিয়েছে, 7। এটা কি করতে হবে, এটাকে আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে, মানে সংখ্যা রেখা লিখতে হবে। তার জন্য কি দরকার, একটা স্কেল নেব। স্কেল নিয়ে আমরা ক্লাস 6-7-এ করেছি, এইরকমভাবে একটা দাগ দেব। হলো? এবার স্কেলের এই মাপ অনুযায়ী যদি দাগ নাও খুব ভালো হয়, বা তুমি এমনিও হাতে দাগ দিতে পারো। আমি প্রত্যেকটা কি 1 সেমি হিসাবে নিচ্ছি। এখানে 1, এইভাবে আমি 1 সেমি হিসাবে কী করছি, কেটে নিচ্ছি এই দাগগুলো। ঠিক আছে? প্রত্যেকটা যে 1 সেমি আছে, এই 1 সেমি হিসাবে প্রত্যেকটা দাগ আমি কেটে নিচ্ছি। ঠিক আছে? আমি 1 সেমি হিসাবে দাগ কেটে নিলাম। এবার কি করব, এই 2 দিকে তীর চিহ্ন দিয়ে দিলাম। ঠিক আছে? আচ্ছা, যে কোনো একটা জায়গায় আমরা কি ধরছি, 0 ধরছি। এখানে 0 ধরলাম। এদিকে কি লিখবো, -1, এদিকে -2, এদিকে -3 নিলাম। কেন? কারণ মাইনাসের দিকে আমার প্রয়োজন নেই, এখানে +7 দিয়েছে, তাই তো? তাহলে এখানে কি লিখবো, 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5, এখানে 6, এখানে 7, এখানে 8, এখানে 9, এখানে 10 অবধি টেনেছি আমি। তাহলে আমার কি বলেছে, 7কে দেখাও। তাহলে কোনটা 7 হবে, এই যে এইটা, এই 7 থাকলো। ঠিক আছে? তাহলে সংখ্যা রেখায় স্থাপন করলাম 7কে, তাই তো? 2 নম্বর যেটা আছে সেটা কি, দেখো 2 নম্বরটা আছে -4 দিয়েছে। তাহলে কি করব, একই রকমভাবে স্কেল দিয়ে দাগ টেনে নেবো আমরা। দেখো তাহলে এখানে দাগ নিচ্ছি, যে এখান থেকে শুরু করে এখানে দাগ দিয়ে দিলাম। এখানে প্রত্যেকটা ঘর কেটে নিই আমরা। এইখানে এই যে 1, 2 এরকম করে কেটে নেবো আমরা। তোমরা চাইলে হাত দিয়েও একই মাপের কেটে নিতে পারো। ঠিক আছে? তাহলে আমি স্কেল দিয়ে দাগগুলো প্রত্যেকটা যাতে সমান হয় সেই অনুযায়ী কেটে নিলাম। তাহলে এই দিকে নিলাম, এই দিকে নিচ্ছি। দেখো আমার যেহেতু মাইনাসের প্রয়োজন, মাইনাসের দিকটা, তাহলে আমরা প্লাসের দিকটা কম নেব। তাহলে এখানে 0 ধরছি, এখানে 1, এখানে 2, এখানে 3 নিলাম। এদিকে কি নিব, এদিকে হচ্ছে -1, এদিকে হচ্ছে -2, এদিকে হচ্ছে -3, এখানে হচ্ছে -4, এখানে 5,
এখানে -6, এখানে -7 আর এখানে -8 অবধি নিলাম। তাহলে আমায় কত দেখাতে বলেছে? -4। তাহলে -4 কোথায় দেখতে পাচ্ছি? এই যে এখানে, এটা হচ্ছে -4। তাহলে সংখ্যা রেখায় কি -4কে স্থাপন করলাম। ঠিক আছে, তাহলে তুমি এখানে চাইলে অ্যান্সার লিখতে পারো যে সংখ্যা রেখায় -4 কে স্থাপন করলাম। তুমি চাইলে উপরটাও লিখে নেবা যে সংখ্যা রেখায় 7কে স্থাপন করলাম। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখো 3 নম্বর। এই 3 নম্বর থেকে যে অঙ্কগুলো শুরু হচ্ছে সেগুলো আমাদের দরকার। দেখো 3 নম্বর কি আছে? 3 নম্বরটা আছে 3/5। এই অঙ্কগুলো একটু ভালো করে বুঝতে হবে। দেখো কত আছে, আমাকে 3/5 বলে দেওয়া আছে। আচ্ছা, যদি এই রকম ভগ্নাংশ আকারে থাকে, দেখো আমরা এতদিন এইরকমভাবে এই অঙ্কগুলো করে এসেছি, কিন্তু এরকম ভগ্নাংশ অঙ্ক এর আগে আমরা করিনি, তাই তো? তাহলে এই অঙ্কগুলো করার জন্য কি করতে হবে? দেখো আমাকে প্রথম দেখতে হবে ওপরে এবং নিচে। ওপরটা যদি ছোট থাকে, নিচেরটা যদি বড় থাকে, তাহলে একরকম নিয়ম হবে। ওপরেরটা যদি বড়, নিচেরটা ছোট ছোট থাকলে অন্যরকম নিয়ম হবে। ঠিক আছে, দেখো উপরে কত আছে? 3 আছে, এর নিচে 5 আছে, তার মানে 5-এর থেকে 3 ছোট। যদি ওপরটা ছোট হয়, নিচে বড় হয়, তাহলে কোন নিয়মটা করব? দেখো প্রথমে আমরা করি। এখানে কি করব? সে একই রকমভাবে আমরা দাগ টেনে নেব। দাগ টেনে নিলাম, নিয়ে প্রত্যেকটা ঘর কাটবো। দেখো এখানে কি হবে? এখানে বসিয়ে কাটি। দেখো এখানে 1, এখানে 2, 3 করে কাটছি। হলো, প্রত্যেকটা ঘর তুমি হাত দিয়েও টানতে পারো, স্কেল দিয়েও টানতে পারো। আমি কি করলাম? প্রত্যেকটা স্কেল দিয়ে টেনে নিলাম। ঠিক আছে, এত দূর অবধি টানি। এবার দেখো যদি ওপরে ছোট থাকে, নিচে বড় থাকে, তার মানে এইটা 0 থেকে 1-এর মধ্যে হবে। কি বললাম? যদি ওপরে ছোট, নিচে বড় থাকে, তাহলে এই যে সংখ্যাটা, এটা কি হবে? সংখ্যা রেখার 0 থেকে 1-এর মধ্যে হবে। আচ্ছা, আমি এখানে 0 ধরছি, এইদিকে হচ্ছে -1, এদিকে -2, এদিকে -3 নিচ্ছি। এবার দেখো প্রথম যে ঘরটা, সে ঘরটা কত নিব? দেখো এখানে যদি এরকম হয়, তাহলে প্রথম ঘরটা কত নিব? প্রথম ঘরটা হচ্ছে 1/5 নিব। কেন? দেখো এখানে 3/5 আছে, তার মানে এখানে 5টা ঘর নিতে হবে আমাকে। প্রথমে 0 থেকে 1-এর মাঝে 5টা ঘর নেব। তাহলে প্রথম ঘরটা 1/5, দ্বিতীয় ঘরটা কত হবে? 2/5 হবে, 3 নম্বর ঘরটা কত হবে? 3/5 হবে, 4 নম্বর ঘরটা কত হবে? 4/5 হবে। আর 5 নম্বর ঘরটা দেখো এখানে লিখছি, 5 নম্বর ঘরটা যদি 5/5 লিখি, তাহলে দেখো 5 আর 5 কেটে যাচ্ছে, তাহলে কত হচ্ছে? 1 হচ্ছে না? তাহলে এই ঘরটা কত লিখবো? সরাসরি 1 লিখে দেবো। তাহলে দেখো 0 থেকে 5-এর মধ্যে কটা ঘর হচ্ছে? দেখো এখানে 1টা ঘর, 2টো ঘর, 3টে ঘর, 4টে ঘর, 5টা ঘর। নিচে যটা থাকবে এখানে তটা ঘর লিখতে হবে। ঠিক আছে, তাহলে 0 থেকে 1-এর মধ্যে এই সংখ্যাগুলো লিখতে হবে। এরপরে তুমি যেরকম লিখছিলে 2, 3, 4, 5, 6 পরপর লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমাকে কোনটা বসাতে বলেছে? দেখো 3/5। তাহলে এখানে এই 3/5-এর ঘরটাকে কী করব? আমরা বক্স করে দেবো। বুঝতে পারলাম? তাহলে কী বলছে আরেকবার বলছি আমি। দেখো ওপরটা যদি ছোট, নিচেরটা যদি বড় হয়, তাহলে কি করব? 0 থেকে 1-এর মধ্যে এই সংখ্যাটা হবে। কি হবে? নিচে যটা থাকবে তটা ঘর বসবে। প্রথম ঘরটা নিচে যা থাকবে সেগুলো সব 1, কিন্তু উপরের ঘরটা 1 করে বাড়বে। প্রথমটা 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4, তারপরে যেগুলো আছে সেটাই হবে। ঠিক আছে, 5/5 কেটে গিয়ে 1 হয়ে গেল। তাহলে এটা লিখব যে অতএব সংখ্যা রেখায় 3/5 কে স্থাপন করলাম। 3/5 কে স্থাপন করলাম। হয়েছে? আচ্ছা, এরপরে আমরা দেখো 4 নম্বর অঙ্কটা। 4 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো 9/2। 9, নিচে 2 দেওয়া আছে। দেখো এটা কিন্তু ওপরে বড় আছে, নিচে ছোট আছে। যদি এই রকম হয় তাহলে একরকম নিয়ম। কী নিয়ম? দেখো এই নিচেরটা দিয়ে ওপরটাকে প্রথমে ভাগ করব। পাশে করছি, নিচেরটা দিয়ে ওপরটাকে ভাগ করব। দেখো 2 দিয়ে কি জানি? 4 2 8 হয়। তাহলে এখানে কত হচ্ছে? 1 নামছে। এবার জিনিসটাকে এইরকমভাবে ঘুরিয়ে নেব যে পূর্ণ আকারে। কী করে? দেখো
4 পূর্ণ তাহলে কত হবে 1, নিচে 2। দেখো 4 আছে, 4 বসলো, এই নিচে যেটা থাকবে সেটা উপরে, এখানে 2 বসে যাবে। ঠিক আছে, তাহলে কত হলো 9/2কে আমরা কি লিখতে পারি 4 পূর্ণ 1/2 আকারে লিখতে পারি। এবার এইটাকে কি করব, সংখ্যা রেখায় আমাকে বসাতে হবে। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে আমরা এরকমভাবে দাগ দিলাম, দাগ দেওয়ার পর কি করব, এখানে দাগ টেনে নেব। তাহলে এখান থেকে দাগ কাটি। দেখো প্রথম এখানে 1, এই ঘরগুলোকে আমরা কি করছি, প্রথমে আমরা দাগ টেনে নিচ্ছি। এই ঘরগুলো যেগুলো আছে সেগুলো প্রথমে আমরা দাগ কাটবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দাগ কেটে নিলাম, এত যদি দাগ কাটছে। এখানে দেখো প্লাসে যেহেতু আছে তাহলে আমার মাইনাসের দিকে বেশি নেওয়ার দরকার নেই। তাহলে এখানে 0 ধরছি, এখানে -1, এখানে -2, এখানে -3। তাহলে এই দিয়ে কত লিখবো, দেখো এখানে প্রথমে পূর্ণ যেটা আছে না তত দূর অবধি আমাকে লিখতে হবে। তাহলে কত আছে দেখো, পূর্ণ 4। তাহলে এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4। তাহলে প্রথমে এই পূর্ণ ঘর অবধি লিখে দিলাম, লেখা হলো। তারপরে দেখো এই 1/2 আছে, তার মানে আগের অঙ্কটার মতো, এই যে এরকম 3/5 মতো, এখানে কত হলো 1/2 মতো হয়ে গেল। তার মানে কি আমাকে কটা ঘর হবে, 2টো ঘর হবে। তাহলে প্রথম ঘরটা কত লিখবো, দেখো প্রথম ঘরটা হবে 4 পূর্ণ 1/2। তারপরে 2 নম্বর ঘরটা দেখো, 2 নম্বর কত লিখবো, 4 পূর্ণ 2/2 হবে না? তাহলে এই 2 কেটে গিয়ে কত হবে, 1 হবে। তারপর আমরা কি লিখতে পারি, 4 + 1 মানে এখানে 5 লিখতে পারবো, তাই তো? তাহলে দেখো এখানে সরাসরি আমরা লিখলাম 5, 6, 7, 8, 9, 10, 11। তাহলে আমাকে কোনটা বলেছে, এই যে এইটাকে কি করতে বলেছে, আমাকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলেছে। তাহলে এখানে লিখি যে অতএব সংখ্যা রেখায় 4 পূর্ণ 1/2কে স্থাপন করলাম। হয়েছে? আচ্ছা 5 নম্বর অঙ্কটা কী আছে দেখি। দেখো 5 নম্বর অঙ্কটা সেই 3 নম্বর অঙ্কটার মতোই, 2/9 দেওয়া আছে, উপরে ছোট নিচে বড়। যদি এরকম থাকে তাহলে কি বললাম, এই সংখ্যাটা কত হবে, 0 থেকে 1-এর মধ্যে হবে। ঠিক আছে, 0 থেকে 1-এর মধ্যে হবে। আচ্ছা তাহলে এখানে লিখি। তাহলে দেখো এখানে সে দাগ টেনে নেবো, এখানে এই যে দাগ টেনে নেবো, প্রত্যেকটা আমরা 1 সেমি করে স্কেলের সাহায্যে বা এমনি হাতে দিয়ে আমরা কি করব, দাগ টেনে নেব। ঠিক আছে, দেখো আমি স্কেলের সাহায্যে দাগ টেনে নিলাম। এত দূর হলো। যেহেতু এখানে কি প্লাস দেওয়া আছে তাহলে আমাকে মাইনাসের দিকে বেশি নেওয়ার দরকার নেই। এদিকে -1 নিচ্ছি, -2 নিচ্ছি। তাহলে এখানে কটা ঘর হবে, নিচে কত আছে 9 আছে না, তার মানে এখানে নিশ্চয়ই 9টা ঘর হবে। 0 থেকে 1-এর মধ্যে 9টা ঘর হবে। তাহলে প্রথম ঘরটা আমরা কত লিখবো বলো, প্রথম ঘরটা নিচে 9 আছে, তাহলে নিচে 9 থাকবে। প্রথম ঘরটা 1/9। পরের ঘরটা কত হবে 2/9। 3 নম্বর ঘরটা হবে কত হবে 3/9। 4 নম্বর ঘরটা কত হবে 4/9। তারপরে 5/9। নিচেরটা সেম থাকবে, উপরটা বাড়তে থাকবে। 6/9, 7/9, 8/9। তারপরে 9/9 মানে কত হবে দেখো, এই যে 9/9, 9 কেটে গিয়ে 1 হবে। তার মানে এখানে 1 লিখবো, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5 লিখলাম। তাহলে আমাকে কোনটা দেখাতে বলেছে 2/9। তাহলে 2/9 কোথায় দেখতে পাচ্ছি, এই যে এইখানে আছে 2/9। তাহলে এটাকে আমরা কি করলাম, বক্স করলাম। তাহলে কি লিখবো, যে লিখি যে সংখ্যা রেখায় 2/9 কে স্থাপন করলাম। 2/9 কে স্থাপন করলাম। হয়েছে? আচ্ছা আর একটা কোনটা আছে, 6 নম্বরটা। 6 নম্বরটা দেখো কত আছে, 6 নম্বরটা 11/5। 11/5 কি আছে, উপরে বড় নিচে ছোট। তাহলে কি হবে, যদি উপরে বড় নিচে ছোট থাকে তাহলে নিচেরটা দিয়ে উপরটাকে প্রথমে কি করব, ভাগ করে নেব। তাহলে আমরা জানি 5 দুগুণে 10 হয়, তাই না? তাহলে 11 থেকে 10 বাদ দিলে 1 হয়। তাহলে এটা পূর্ণ কত হবে, আমরা কি লিখতে পারবো 2 পূর্ণ 1/5 আকারে লিখতে পারবো। তাহলে এটাকে আমরা কি করব, সংখ্যা রেখায় বসাই। দেখো তাহলে এখানে সংখ্যা রেখা যদি বসাই কত লিখবো, যে এখানে দাগ দিলাম। তাহলে এখানে এইদিকে, এখানে এইদিকে, তাহলে স্কেল বসিয়ে 1 সেমি করে কেটে নিই। তাহলে এখানে
এটা এটা এইভাবে প্রত্যেকটা আমরা কী করলাম 1 সেমি করে কেটে নিচ্ছি। ঠিক আছে, প্রত্যেকটা আমরা 1 সেমি করে কেটে নেব। আচ্ছা, তাহলে এখানে কি প্রথমে 0 লিখব, এইদিকে -1 -2 লিখলাম, কারণ আমার মাইনাসের প্রয়োজন নেই। এইদিকে দেখো, তাহলে প্রথমে কি বলেছিলাম, যদি ওপরে বড় থাকে এই যে পূর্ণ যেটা আছে তত দূর অবধি আগে লিখতে হবে। তাহলে 1 2, যেহেতু 2 পূর্ণ আছে তাহলে 1 2 অবধি লিখলাম। তাহলে প্রথম ঘরটা কত হবে বলো? তাহলে প্রথম ঘরটা হবে 2 পূর্ণ, এটা দিতে হবে 2 পূর্ণ 1/5 হবে। তারপরে ঘরটা 2 পূর্ণ 2/5, নিচেরটা সেম থাকবে। তারপরে 2 পূর্ণ 3/5 হবে। তারপরে 2 পূর্ণ 4/5 হবে। তারপরে 2 পূর্ণ 5/5, তাহলে 5 5 কেটে গিয়ে 1 হয়ে যাবে। তাহলে 2 + 1 যোগ করলে 3 হয়। তাহলে এখানে সরাসরি 3 লিখতে পারি। 4 5 6, এখানে 7 লিখলাম। তাহলে আমাকে কোনটা দেখাতে বলেছে? 2 পূর্ণ 1/5, মানে এই ঘরটাকে দেখাতে বলেছে। তোমরা এখানে লিখে দিবে যে সংখ্যা রেখায় 2 পূর্ণ 1/5কে স্থাপন করলাম। ঠিক আছে। আচ্ছা, আমরা নেক্সট যেটা আছে সেটা শুরু করবো। দেখো কত আছে এরপরে আছে তোমার 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা কী আছে দেখো, 7 নম্বর অঙ্ক দেওয়া আছে। দেখো এই যে -13/4, আমি যদি 4 দিয়ে 13কে ভাগ করি কত লিখতে পারবো? 3 4 12 হয়, 1 নামবে। তাহলে এখানে কি লিখবো? মাইনাস, যেহেতু আসতে মাইনাস, এখানে 3 পূর্ণ কত হবে? 1/4 হবে। এই যে 3 পূর্ণ 1/4, নিচেরটা উপরে হবে, এখানে নিচে বসে যাবে। তাহলে এখানে সংখ্যা রেখায় বসে। তাহলে এখান থেকে প্রথমে আমরা কি করব? দাগ দিয়ে নেব। এখানে স্কেলের সাহায্যে প্রত্যেকটা 1 সেমি করে কাটবো। তাহলে এখানে 1 সেমি করে আমরা কেটে নিচ্ছি, প্রত্যেকটা 1 সেমি করে কেটে নিলাম। কাটার পর আমরা কি দেখতে পাচ্ছি? এই যে দেখো, তাহলে এখানে যেহেতু মাইনাস আছে না, তাহলে আমাকে মাইনাসের দিকটা বেশি নিতে হবে। এখানে আমরা 0 ধরছি, এখানে 1 এখানে 2। তাহলে এখানে দেখো কি যদি থাকে, যদি বড় থাকে তাহলে সেটাকে তত দূর অবধি পূর্ণ যেটা থাকবে তত দূর অবধি আমাকে লিখে দিতে হবে। তাহলে প্রথমটা হচ্ছে -1 -2 -3 হলো। তারপরে ঘরটা কত লিখবো? দেখো যেহেতু 3 পূর্ণ 1/4, তাহলে কি লিখবো? প্রথম ঘরটা হচ্ছে -3 পূর্ণ 1/4, এই যে 1 হবে, আর 4 যেহেতু নিচে আছে 4 নিচে থাকবে। তারপরটা কত হবে? -3 পূর্ণ 2/4, তারপরে -3 পূর্ণ 3/4, আর এটা কত হবে? -3 পূর্ণ 4/4 যখনই হবে তখন কত হবে? এখানে -4 হয়ে যাবে, আর এখানে -5, এখানে -6। তাহলে আমরা কোনটা দেখাতে বলেছে? এই যে -3 পূর্ণ 1/4টাকে দেখাতে বলেছে। তাহলে এটা কী লিখবো? যতএব সংখ্যা রেখায় -3 পূর্ণ 1/4কে স্থাপন করলাম। ঠিক আছে, -3 পূর্ণ 1/4কে, বা লিখতে পারো 13/4কে স্থাপন করলাম। হয়েছে? আচ্ছা, এরপরে আমরা কোনটা করব? এরপরে আমাদের আছে দেখো 4-এর যে অঙ্কগুলো কী বলেছে দেখো, নিচের প্রতি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা লিখি ও সংখ্যা রেখায় বসাই। এই যে দুটো সংখ্যা আছে 4 ও 5, এর মধ্যে একটা মূলদ সংখ্যা বের করতে বলেছে। দেখো তাহলে কী লিখবো? এখানে দেখো, তাহলে এটা হচ্ছে 4-এর অঙ্ক, 4-এর 1। কী লিখবো আমরা? যে 4 ও 5 এর মধ্যে, 4 ও 5 এর মধ্যে মূলদ সংখ্যা হলো কি লিখবো? দেখো একটা সূত্র আছে। কি সূত্র? যে দুটো সংখ্যা থাকবে সেই দুটো সংখ্যাকে আমরা যোগ করে তাকে 2 দিয়ে ভাগ করে দেব। ঠিক আছে, যেহেতু কত আছে? 4 আর 5 আছে না, তাহলে 4 + 5 তাকে 2 দিয়ে ভাগ করে দেবো। তাহলে কত হবে? 4 আর 5 যোগ করলে 9 হয়, আর এখানে নিচে 2 হয়। তাহলে আমরা 9/2 পেলাম। তাহলে দেখো 9/2কে আমরা একটু আগে ভেঙেছিলাম, আরও ভাগ করি। তাহলে আরেকবার দেখো, এখানে পাশে করছি, 2 দিয়ে যদি সেই 9কে ভাগ করি তাহলে কত হবে? 4 দিয়ে, 4 দুগুণে 8 হবে, 1 নামবে। তাহলে আমরা এখানে কত লিখতে পারি? এখানে 9/2কে আমরা লিখতে পারি কি? 4 পূর্ণ 1/2। যে সে আগে যেরকম করে করলাম, সংখ্যা রেখা স্থাপন করলাম, ওই রকমভাবেই স্থাপন করতে হবে। তাহলে এখানে লিখি, দেখো
তাহলে প্রথমে আমরা দাগ দিব এবং এটা প্রত্যেকটা 1 সেমি করে কেটে নেব। তাহলে এখানে প্রত্যেকটা 1 সেমি সমান করে কী করলাম আমরা কেটে নিচ্ছি। ঠিক আছে, দেখো তাহলে এই প্রত্যেকটা 1 সেমি করে আমরা কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে আমরা কী দিচ্ছি, 0 ধরছি, এখানে -1 -2। এবার পূর্ণ থাকলে কি বলেছিলাম যে 1-এর পর থেকে তত ঘর অবধি আমাকে প্রথমে লিখতে হবে। তাহলে প্রথমে লিখছি 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4 অবধি লিখলাম। দেখো 4 পূর্ণ আছে, তার জন্য 4 ঘর অবধি লিখলাম। তারপরে প্রথম ঘরটা কত হবে, 4 পূর্ণ 1/2 হবে। পরের ঘরটা 4 পূর্ণ 2/2। তাহলে 4 পূর্ণ 2/2 মানে কত হবে, এখানে 5 লিখতে পারি, 6, 7, 8, এখানে 9 লিখলাম। তাহলে এই ঘরটাকে আমরা কি করব, বক্স করে দেব। তাহলে এখানে কি বলেছে যে সংখ্যা রেখায় বসাই, একটি করে মূলদ সংখ্যা লিখতে বলেছে এবং এটা সংখ্যা রেখায় বসাতে বলেছে। তাহলে এটা সংখ্যা রেখায় বসিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা 2 নম্বর যে অঙ্কগুলো আছে, দুইটা কত আছে দেখো, 1 ও 2। তাহলে কি লিখব, 1 ও 2 এর মধ্যে কটা বলেছে, একটি মূলদ সংখ্যা, এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো। তাহলে কি করতে বলেছিলাম, যে দুটো সংখ্যা দিবে সেই দুটো সংখ্যাকে আমরা যোগ করে সেটাকে 2 দিয়ে ভাগ করে দেব। তাহলে কত হবে, 2 আর 1 যোগ করলে 3 হয়, আর নিচে 2 বসলো। আচ্ছা 3কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত জানি আমরা, দেখো এখানে লিখতে পারি যে 2 দিয়ে আমরা 3কে ভাগ করছি। তাহলে 2 2 লিখতে পারি, 1 নামবে। তাহলে এখানে কি লিখতে পারবো, 1 পূর্ণ 1/2 এরকম আকারে লিখতে পারবো 3কে। তাহলে এটাকে আবার সংখ্যা রেখায় বসাই। দেখো তাহলে এখানে আমরা একটা সংখ্যা রেখে নিচ্ছি, এই যে স্কেলের সাহায্যে দাগ দিলাম। দাগ দেওয়ার পর এটাকে এই যে স্কেলের মাপ অনুযায়ী আমরা কেটে নিলাম। প্রত্যেকটা 1 সেমি হিসাবে আমরা কী করছি, কেটে নিচ্ছি। ঠিক আছে, 1 সেমি হিসাবে কেটে নিলাম। আচ্ছা কাটার পর আমাকে যেহেতু এটা প্লাস আছে, তাহলে আমাকে মাইনাসের দিকে বেশি নেওয়ার দরকার নেই। 2 অবধি নিলাম। পূর্ণ থাকলে কি বলেছিলাম, তত ঘর অবধি লিখতে হবে। তাহলে 1 পূর্ণ আছে, তার মানে 1 ঘর অবধি লিখলাম। তারপরে ঘরটা কত হবে, 1 পূর্ণ 1/2 হবে। তারপরের ঘরটা 1 পূর্ণ 2/2। 2/2 মানে দেখো 1 পূর্ণ 2/2। তাহলে 2 2 কেটে 1 হচ্ছে। তাহলে এই 1 আর এই এখানে পূর্ণ যেটা থাকবে সেটা মানে প্লাস 1 আর 1 যোগ করলে এখানে 2 হয়ে গেল। এখানে 3, 4, 5, 6, 7 লিখলাম। তার মানে 1 পূর্ণ 3/2 মানে কত, 1 পূর্ণ 1/2 হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা 3 নম্বর যে অঙ্কটা আছে, দেখো 3 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে, 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো যে 1/4 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো। তাহলে কি বলেছিলাম সূত্র হচ্ছে যে দুটো থাকবে, এইটা প্লাস এইটা, এই দুটোকে যোগ করব, তাকে কি করব, 2 দিয়ে ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি দেখো কত আসছে, এই 4 আর 2 এর যদি লসাগু করি, দেখো এখানে পাশেই করি, 4 আর 2 এর যদি লসাগু করি তাহলে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে 2 দুগুণে 4 আর 2 একে 2, তাহলে কত হবে লসাগু, এই দুটো গুণ করবো, 2 দুগুণে 4 হবে। তাহলে 4 আর 2 লসাগু কত হবে, এখানে 4 হবে। এবং কী হবে, যেটা লসাগু হয় দেখো মিলে গেছে, তাহলে তার ওপরে যেটা থাকবে সেটা বসে যাবে। মানে 4 দিয়ে 4কে ভাগ করলে 4 একে 4, সেই 1 দিয়ে এই 1কে গুণ করলে 1 হবে, প্লাস 2 দিয়ে 4কে ভাগ করলে কত হয়, 2 দুগুণে 4 হয়, তাই তো, সেই 2 দিয়ে এই 1কে গুণ করলে 2 একে 2 হয়। আর নিচে কত আছে, নিচে 2 আছে, 2 থেকে গেল। আচ্ছা এখানে কি হবে দেখো, এই 2 আর এই 1 কী হবে, যোগ হয়ে যাবে। তাহলে 2 আর 1 যোগ করলে 3, আর এই 4টা কী হবে, এর নিচে নেমে যাবে, এই 4টা নিচে নেমে যাবে। তাহলে কত হবে, 4 গুণিত 2 হয়ে গেল। তাহলে কত হবে, 3 এখানে কত হচ্ছে, 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে 3/8 হচ্ছে। তাহলে আমি কী করছি, এই সংখ্যাটাকে, এই যে এই সংখ্যাটা 3/8, এই যে এখানে এই দুটোকে যোগ করলাম, 2 আর 1 যোগ করলে 3 হলো, আর এই 4টা কী হবে, নিচে নেমে যাবে। তাহলে কত হবে, 4 দুগুণে 8 হয়ে গেল। ঠিক আছে, এটাকে আমরা সংখ্যা রেখায় এই পাশে বসাচ্ছি আমি।
তাহলে একই রকমভাবে কী করব, এখানে স্কেলের সাহায্যে আমরা দাগ কেটে নিচ্ছি। এখান থেকে দাগ কাটলাম, দাগ কেটে প্রত্যেকটা 1 সেমি করে কাটবো। এখানে প্রত্যেকটা 1 সেমি করে কেটে নিলাম। ঠিক আছে, দেখো প্রত্যেকটা 1 সেমি করে আমরা কাটলাম। কাটার পর এখানে কি লিখব, যেহেতু এখানে প্লাসের মানটা আছে তাহলে আমাকে মাইনাসের দিকে বেশি নেওয়ার দরকার নেই। এখানে 0 নিলাম, এখানে -1, এখানে -2। প্রথম ঘরটা তাহলে কত হবে, দেখো যেহেতু উপরে ছোট নিচে বড়, তার মানে এই সংখ্যাটা কত হবে, 0 থেকে 1-এর মধ্যে থাকবে এই সংখ্যাটা। তাহলে প্রথম ঘরটা হবে 1/8। কেন, নিচে দেখো 8 আছে তার জন্য 8 বসবে, এবং উপরে প্রথম ঘরটা 1/8, তারপরে ঘরটা 2/8, তারপরে 3/8, তারপরে 4/8, তারপর 5/8, তারপর 6/8, তারপর 7/8। পরের ঘরটা 8/8 মানে কত হবে, কেটে গিয়ে এখানে 1 হয়ে যাবে, এখানে 2, তারপর এখানে 3 হয়ে গেল। আমাকে কোনটা দেখাতে বলেছে, 3/8। তাহলে এই যে 3/8 যেটা পেলাম সেটাকে আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, 3 অবধি। এবার আমরা কোনটা করছি, 4-এর অঙ্কটা। 4-এর অঙ্ক, 4 অঙ্ক কী দেওয়া আছে দেখি। দেখো কত লেখা আছে, -1 ও 1/2 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো। মূলদ সংখ্যা তাহলে কী হবে, সূত্র কি বলেছিলাম, সূত্র হচ্ছে এই যেটা থাকবে সেইটা যোগ হবে। এর নিচে কিছু নেই মানে 1 আছে দিতে পারি, বাই নিচে 2 করব। ঠিক আছে, তাহলে দেখো 1 আর 2 এর লসাগু কত হবে, 2 হবে। যেহেতু এই নিচের দুটো গুণ আকারে বসিয়ে দিলাম, তাহলে উপরে কি বসানোর নিয়ম, সহজ নিয়ম, কোনাকুনি গুণ করে দেবো। দেখো 1 দিয়ে 2কে গুণ করলে কত হবে, যেহেতু মাইনাস আছে তাহলে -2 2, প্লাস 1-এর সাথে 1 গুণ করলে 1 1, আর এই যে নিচে এই 2টা আছে, এই 2টা বসে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, এই যে -2 থেকে 1 বাদ দিলে কত হয়, -2 থেকে 1 বাদ দিলে -1 হবে, বড়টার চিহ্ন মাইনাস বসে যাবে, আর এই 2টা নিচে নেমে যাবে। তাহলে কত হবে, 2 গুণিত 2, তাহলে -1/4 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কি করব, এটাকে আমরা সংখ্যা রেখে বসাবো। তাহলে এখানে বসাই, তাহলে এখান থেকে একটা দাগ দিলাম এবং আমরা 1 সেমি মাপের প্রত্যেকটা কেটে নেব। তাহলে এখানে 1 2 এগুলো কেটে নিচ্ছি আমরা। ঠিক আছে, তাহলে আমরা মাপ অনুযায়ী কেটে নিলাম। কেটে নেওয়ার পর এখানে কি লিখবো, দেখো মাইনাস, এখানে মানটা মাইনাস আছে তাহলে মাইনাসের দিকটা আমরা বেশি নিব। এখানে 0 নিচ্ছি, এখানে 1, এখানে 2। তাহলে এখানে প্রথম ঘরটা কত হবে, প্রথম ঘরটা হচ্ছে -1/4 হবে। এই যে নিচে 4 আছে তার জন্য প্রথম ঘরটা উপরে 1, নিচে ওটাই হবে। তারপরে -2/4, তারপরে -3/4, তারপরে -4/4 মানে কত হবে, -1 হয়ে যাবে। তারপর -2, -3, -4, -5-এর মতো হবে। তাহলে আমার কি দেখাতে বলেছে, 1/4। তাহলে এখানে 1/4 যেটা আছে সেটাকে আমরা কি করব, বক্স করে নিলাম। হয়েছে। আচ্ছা 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা কি দিয়েছে, 5 নম্বরটা বলেছে তোমার 1/4 ও 1/3। তাহলে কি লিখবো, 1/4 ও 1/3 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো। তাহলে একটি মূলদ সংখ্যা কি, দেখো একই সূত্র, এই যেটা থাকবে সেটাকে যোগ করে দেবো, তাকে নিচে 2 দিয়ে ভাগ করে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো 3 আর 4-এর লসাগু কত হবে, যেহেতু কোনো কিছুতে ভাগ যায় না তাহলে 3 4-এ এখানে 12 লসাগু হবে। ঠিক আছে, আর তাহলে উপরে বসানোর নিয়ম কি, কোনাকুনি গুণ করব। 3 একে 3, আর এখানে কত হবে, প্লাস 4 একে 4 হবে। নিচে কত আছে, এখানে 2 আছে। তাহলে এখানে কত হবে, ওপরে 3 আর 4 যোগ করলে 4 আর 3 7 হয়, আর এই 12 কী হবে, 12 নিচে নেমে যাবে, 12 গুণিত 2। তার মানে এখানে কত হলো, 7/12 দুগুণে 24 হবে। তার মানে দেখো আমাকে কটা ঘর করতে হবে, 24টা ঘর করতে হবে, তাই না। তাহলে এখানে লিখি, দেখো তাহলে এখানে আমার অতটা ঘরের প্রয়োজন নেই, হ্যাঁ, যতদূর আটবে আমরা ততদূর অবধি করবো।
তাহলে এখানে প্রত্যেকটা 1 সেমি মাপের কাটবো। দেখো এখানে 1, এই যে প্রত্যেকটা 1 সেমি মাপের আমরা কি করব, কেটে নেব। 1 সেমি মাপ অনুযায়ী আমরা কাটলাম, ঠিক আছে, এই 1 সেমি মাপ অনুযায়ী কাটলাম। তাহলে যেহেতু এখানে কি আছে 7/24 আছে, তার মানে কি প্লাসের দিকটা বেশি নিব। তাহলে এখানে 0, এখানে -1 নিচ্ছি, এখানে -2 নিচ্ছি। এদিকে তাহলে প্রথম ঘরটা দেখো, উপরটা ছোট নিচে বড়, তার মানে প্রথম ঘরটা কত হবে 1/24, তারপরে 2/24, তারপর 3/24, তারপর 4/24, তারপর 5/24, 6/24, 7/24, 8/24, তারপর 9/24, এত দূর অবধি লিখছি। আরও চলতে থাকবে, 10/24 করতে করতে 24/24 যখন আসবে তখন 1 হবে। তাহলে এখানে দেখাতে বলেছে কত 7/24। তাহলে এই যে 7/24 পেলাম, 7/24টাকে বক্স করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর একটা অঙ্ক থাকলো। একটা অঙ্ক কি আছে দেখো, 6 নম্বর। 6 নম্বরটা এখানে 7 নম্বর দেওয়া আছে, 6 নম্বর নেই, 7 নম্বর দেওয়া আছে, 6 নম্বর অঙ্ক হবে। তো দেখো -2 ও -1 এর মধ্যে একটি মূলদ সংখ্যা হলো, একটি মূলদ সংখ্যা হলো। কি হবে সূত্র, দেখো যে দুটো থাকবে সেই দুটোকে যোগ করে আমাকে লিখে দিতে হবে, বাই নিচে 2 হবে। তাহলে এখানে কত হবে দেখো -2, মাইনাসে প্লাসে মাইনাস একই হবে, এখানে 2। তাহলে দেখো দুটো চিহ্ন যেহেতু একই, তাহলে কত হবে মাইনাস আর এই মাইনাস, তাহলে দুটো যোগ হয়ে যাবে, 2 আর 1 যোগ করলে 3 হয়ে গেল। যেহেতু দুটো চিহ্ন মাইনাস, তার জন্য -3 হবে, নিচে 2 বসবে। তাহলে এরকম যদি থাকে, ওপরে বড় নিচে ছোট, তাহলে কি করব, নিচেরটা দিয়ে ওপরটাকে ভাগ করে নেব। তাহলে 2 একে 2 হলো, তাহলে কত হবে এই যে 1/2। তাহলে এখানে কি লিখবো -1 এই যে 1/1 নিচে 2 হবে। এটা কি করব, সংখ্যা রেখায় বসাই। তাহলে এখানে আমরা কেটে নিই, কাটলাম। এখানে তোমার স্কেলের সাহায্যে প্রত্যেকটা 1 সেমি করে কাটি। তাহলে এখানে 1 সেমি করে আমরা কী করলাম, কেটে নিলাম স্কেলের সাহায্যে। তারপর কি করব, এখানে মানগুলো বসাবো। যেহেতু মাইনাসের দিক, তাহলে আমরা প্লাসের দিক বেশি নিব না। এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে 3 নিলাম। তাহলে এদিকে কথা হচ্ছে প্রথম ঘরটা দেখো পূর্ণ আছে, মানে কি প্রথম ঘরটা আমাকে লিখতে হবে, মানে যতদূর পূর্ণ থাকবে সেই ঘরটা অবধি আমাকে লিখতে হবে। তাহলে 1 পূর্ণ আসলে 1 ঘর লিখলাম। তাহলে প্রথম ঘরটা কত হবে -1/2। পরের ঘরটা দেখো এই যে -1 এখানে 2/2 হতো, তাহলে 2 কেটে গিয়ে 1 হতো, তাই না। তাহলে এখানে কত হবে তোমার মাইনাস, এখানে 1/2, তারপর -2/1 তোমার এখানে 2 হবে, এখানে -3 হবে, এখানে -4 হবে, এখানে -5 হবে, এখানে 6 হবে, এখানে 7 হবে, এইরকম। তাহলে এখানে -1/2 দেখাতে বলেছে, তাহলে এখানে -1/2 দেখিয়ে দিলাম। তাহলে আজকে তোমাদের অঙ্ক এত দূর অবধি থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরবর্তী অধ্যায় আমরা নেক্সট দিন করব। দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।